বিয়েতে শ্বশুর বাড়ি বরযাত্রী নিয়ে গেলাম 146 জন। মেয়ের বাবা আড়ালে ডেকে নিয়ে গিয়ে বললেন, বাবা, তোমাদের না 100 জন বরযাত্রী আসার কথা ছিল। বললাম, বাবা, আমি তো বাড়ির ছোট ছেলে, সবার খুব ইচ্ছে আমার বিয়েতে আসবে, সেটা বুঝলাম। আগের থেকে একটু জানিয়ে দিলে ভালো হতো আর কি। ঠিক আছে, তুমি শুধু ওদেরকে একটু বুঝিয়ে বলে দাও যে খাবার পরিবেশন করতে একটু সময় লাগবে, সবার আয়োজন করে তবে একসাথে খেতে দেওয়া হবে। বাবা, আপনি টেনশন করবেন না, আমি সবাইকে বুঝিয়ে বলে দিচ্ছি। বিয়েতে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কাউকে বাদ রাখিনি। সবাই তো কাছের মানুষ, কাকে রেখে কাকে বাদ দিই। অবশেষে বিয়েটা খুব ভালোভাবেই মিটে যায়। বিয়ের 2 বছর পর সেই দিন এসে উপস্থিত হলো, যেদিন আমার স্ত্রীর ডেলিভারি হবে। হাসপাতালে আমার ঊর্ধ্বশ্বাস, এ নেগেটিভ রক্তের দরকার। আত্মীয় স্বজন অনেকেরই এই গ্রুপের রক্ত, কিন্তু তারা সবাই কোনো না কোনো বাহানা দিয়ে এড়িয়ে গেল। অবশেষে বেরিয়ে পড়লাম ব্লাড ব্যাংকগুলোর খোঁজ লাগানোর জন্য। যদি কোনো ব্যবস্থা করা যায়। চেপে বসলাম একটা রিকশায়। আমার অস্থিরতা দেখে রিকশা চালক জিজ্ঞাসা করে বসলেন, দাদা, এত ঘাবড়ে আছেন কেন? কোনো সমস্যা হয়েছে? আমি বললাম, আসলে আমার স্ত্রীর আজ ডেলিভারি, রক্ত লাগবে, এখনো জোগাড় হয়নি। রিকশা চালক বললেন, কোন গ্রুপের রক্ত লাগবে? এ নেগেটিভ। দাদা, আমার এ নেগেটিভ, আপনি চাইলে আমি কিন্তু রক্ত দিতে পারি। অবশেষে রিকশা চালক দাদার রক্ত দিয়েই স্ত্রীর জীবন বাঁচাতে পারলাম। মাথায় হাত রেখে দীর্ঘশ্বাস ছেড়ে ভাবলাম, বিয়েতে দলবল নিয়ে কাদেরকে খাওয়ালাম, কাদের আপন ভাবতাম আমি। এই বিপদের দিনে আমি একা, আজ আমার পাশে কেউ নেই। সেদিন ওই রিকশা চালক দাদার ফোন নাম্বার নিয়ে রেখেছিলাম। বাড়িতে ভালো কিছু রান্না হলে তাকে ডেকে খাওয়াই। আজ সেই আমার আপনজন, আমার পরম আত্মীয়। তাহলে বন্ধুরা, ছোট্ট একটা গল্প, যদি ভালো লাগে প্লিজ লাইক করে দেবেন, কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।